আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছেন এখানে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নার প্রিপারেশান নিচ্ছিলাম। পেঁয়াজ দিয়ে ভুনা বা আলু দিয়ে গরুর মাংস তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু বাঁধাকপি দিয়ে গরুর মাংস একটা ইউনিক আইটেম বলতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি কলিজাটা ভালো করে সেদ্ধ করে নোংরা পানিগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং তারপরে টমেটো দিয়ে দিব। টমেটো গলে যাওয়ার পরে বাকি একটু পানি দিয়ে সেটার মধ্যে শুকনো গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব। এরপরে সব কিছু ভালো করে কষিয়ে নিব, দেখতেই পাচ্ছেন যেমনটা। তারপরে মাংসটা অ্যাড করে দিব এবং অবশ্যই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত তেলটা আলাদা হয়ে না যাচ্ছে। এরপরে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হয় সেটা যাতে শুকিয়ে যায়। এরপরে এর মধ্যে আমি ধুয়ে ভাপানো বাঁধাকপিটা অ্যাড করব। অবশ্যই সেটা চিপে প্রথমে পানি নিংড়িয়ে নেবেন, না হলে প্রচুর পানি বের হবে। এরপরে বাঁধাকপি দেওয়ার পরে আরও ভালো মতো কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব এবং যখন ঝোলটা শুকিয়ে অনেকটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে মটরশুঁটি এবং ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। তারপর আরও কিছুক্ষণ ফুটানোর পরে উপর থেকে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব এবং সেই সাথে আমার মায়ের স্পেশাল একটা সিক্রেট মশলার গুঁড়া আছে যেটার মধ্যে সব ধরনের মশলা থাকে, আমি নামটা বলতে পারছি না কী মশলা আছে, সেই গুঁড়াটা অ্যাড করে দিব এবং তারপরে দেখেন কত সুন্দর একটা কালার আসবে। তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংস। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।